আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউদ্দিন। তো আজকে আমরা যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আহ, এই এলসেট। এই এলসেট ওষুধটা নিয়ে, এটা আসলে লিবোসিট্রিজিন গ্রুপের একটি ওষুধ। এটা হচ্ছে যে অ্যাসেট ট্যাবলেট এবং সিরাপ আকারে এটি আসলে দুভাবে পাওয়া যায়। তো এই ওষুধ সম্পর্কে বলার আগে আপনাদেরকে আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে সবাই মোটামুটি কম আর বেশ ওষুধ খেয়ে থাকি। তো এই ওষুধের সম্পর্কে আসলে কম আর বেশ ধারণা আমাদের সবারই ধারণা থাকা উচিত। কারণ দেখা যায় যে আমরা যখন ফার্মাসিস্টের কাছে যাই ওষুধের ক্ষেত্রে, তখন তাদের আসলে বিস্তারিত বলার ওই সময়টুকু তাদের থাকে না। তো অতএব আবার এমনও আছে যে অনেক মুরব্বী আছে, অনেক অনেক দিন যাবত ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু আসলে এর যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমাদের এই ওষুধে, সেটা অবশ্যই অনেকেরই জানা থাকে না। তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ওষুধ সম্পর্কে অন্তত সাধারণত যা জানা প্রয়োজন, যা না জানলেই নয়, সেটা অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেফটি হচ্ছে যে একটা বড় ব্যাপার। ওষুধের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত। তো এই বিষয়ে আসলে হ্যাঁ, কথা বলতে গেলে আমরা যে অ্যাসেট এই ট্যাবলেটটা নিয়ে যদি আমরা কথা বলি, এটা হচ্ছে লিবোসিট্রিজিন হাইড্রো আপনি করার একটি একটি প্রোডাক্টস। তো এটা হচ্ছে যে 5 mg তে পাওয়া যায়, 5 mg। আর এটা প্রতি পিস 5 টাকা করে, পাতা 50 টাকা করে সাধারণত দোকানে সেল করে। তো আসলে এটার হচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়। এটা হচ্ছে যে একটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের একটা প্রোডাক্ট। হেলথ কেয়ারের যে ফার্মাসিউটিক্যাল, এটা অ্যাসেট নামে পাওয়া যায়। হুম এবং এবং অনেক সময় দেখা যায় যে অন্যান্য ব্র্যান্ডের পাওয়া যায়। সিনাসেট, এটা হচ্ছে ইবনিসিনার পাওয়া যায়। তারপরে অ্যাক্ট্রিন এল, এটা হচ্ছে এসিআর। তারপর লিবোসেট, এটা হচ্ছে অ্যালকো ফার্মাসিউটিক্যালের। তারপর হচ্ছে যে পুরোট্রল, এটা হচ্ছে স্কোয়ারের। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধটি পাওয়া যায়। তো এটি আসলে ব্যবহার সম্পর্কে যদি আমরা বলি, এটি হচ্ছে যে অ্যালার্জির যে সমস্যাগুলো সেগুলোর জন্য এই ওষুধটা ব্যবহার করা হয়। তো অ্যালার্জির কথা বলতে গেলে দেখা যায় যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইউপ্যাথিক আর্টেরিয়াল উপসর্গসমূহ নিরাময়। তো এই ওষুধটা আসলে যে চুলকানি, অনেক সময় দেখা যায় সর্দি, কাশি, অ্যালার্জি, হাসি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, এবং কি ত্বকে চুলকাতে চুলকাতে অনেক সময় দেখা যায় লাল হয়ে যাওয়া, অতিরিক্ত চুলকানিতে এবং লাল দাগ হয়ে গেলে সাধারণত এয়ারসেট 5 mg ট্যাবলেট ব্যবহার করা হয়। এবং কি সিরাপ আকারও যদি পাওয়া যায়, এটা আসলে ছোটদের জন্য এবং বড়দের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য এই এয়ারসেট ট্যাবলেট। তো তো এটি আসলে যে চুলকানির জন্য এটা অ্যান্টিহিস্টামিনের একটি ওষুধ। অ্যান্টিহিস্টামিন হচ্ছে যে আমাদের শরীরে যে সাধারণত যে হিস্টামিনের যে ক্রিয়াটা, এটা এই অ্যান্টিহিস্টামিন ওষুধটা দিয়ে আসলে এটা বন্ধ করে চুলকানোটা সাময়িক কমিয়ে দেওয়া হয়। আসলে এটা এই জন্য ইউজ করা হয় যে সাধারণত চুলকানির জন্য। তো এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই সম্পর্কে যদি আমরা বলতে যাই, সাধারণত লিবোসিট্রিজিন সুসহনীয়, তবে বিরল ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন মাথা ঘুরা, মুখ গহ্বর শুষ্কতা, অবসান, চর্মরেশ দেখা যাওয়া, এই ধরনের ক্ষেত্রে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায়। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। তবে সতর্কবাণী সম্পর্কে যদি বলতে যাই, যেসব রোগীর কিডনির কার্যক্ষমতার মারাত্মক সমস্যা রয়েছে, যে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই মাত্রা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আবার ওভারডোজ, যদি কেউ ওভারডোজ এই ওষুধটা খেয়ে ফেলেন, তখন দেখা যায় আপনি মনে করেন যে আপনি এই ওষুধ অত্যাধিক পরিমাণে ব্যবহার করে ফেলছেন, তবে জরুরি চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত এবং অবশ্যই হাসপাতালে যোগাযোগ করা উচিত। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই উচিত। কিছু ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক লেভেজের মাধ্যমে পেট খালি করা হয়। রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করা উচিত, ইসিজি পর্যবেক্ষণ সহ, এবং লক্ষণমূলক এবং সহায়ক চিকিৎসা দেওয়া উচিত। আর যদি বলতে যাই গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটার ব্যবহার সম্পর্কে, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটা ব্যবহার করা যায় কিনা এখনো প্রতিষ্ঠিত, লিবোসিট্রিজিন নিরাপদ কিনা তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। তাই ব্রণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত যদি হয়, সেক্ষেত্রে সতর্কতার সাথে গর্ভাবস্থায় লিবোসিট্রিজিন ব্যবহার করা উচিত। এই অ্যাসেট
ব্যবহার করা উচিত। এবং স্তন্যদানকারী লেবোসাইটোজেন মাতৃদুগ্ধে এটা আসলে মায়ের দুধের সাথে মিশ্রিত হয়, তাই মিশ্রিত হয় স্তন্যকারী মায়েদের ক্ষেত্রে লেবোসাইটোজেন আসলে নির্দেশিত নয়। তো আমরা যদি আজকে এটার খাওয়ার সম্পর্কে কিভাবে খাবেন, ডোজ সম্পর্কে যদি বলতে যাই, এটা আসলে প্রাপ্তবয়স্ক এবং 12 বছর বা তার বেশি বয়সী শিশু প্রতিদিন 5 মিলিগ্রাম খাবে। 6 থেকে 11 বছর বয়সী শিশু 2.5 মিলিগ্রাম বা হাফ ট্যাবলেট বা 1 চামচ মুখে প্রতিদিন একবার করে খাবেন। আর 6 মাস থেকে 5 বছর বয়সী শিশু প্রতিদিন 1.25 মিলিগ্রাম অর্থাৎ হাফ চা চামচ করে খাবেন। বিভিন্ন কারণ ওষুধের আসলে তারতম্য হতে পারে, তবে ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবেই ওষুধটি সেবন করবেন এবং আপনার যে প্রেসক্রিপশন নির্দেশনা অনুযায়ী অবশ্যই এটা অনুসরণ করবেন। আর একটা কথা লাস্ট অবশ্যই একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা অবশ্যই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। অযথা নিজেরা হঠাৎ দেখা যায় চুলকানি বা যে কোনো ক্ষেত্রে ওষুধ সরাসরি খেতে যাবেন না, কারণ এর সাইড এফেক্টও রয়েছে ওষুধের। তাই আপনারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।